প্রশ্নটাই এমন যেটার আসলে কোনো উত্তর নেই, মানে খুব ডিফিকাল্ট প্রশ্ন এটা। আসলেই আমার মনে হয় ভালোবাসার এক্সপ্লেনেশন না দিতে পারাটাই হচ্ছে গিয়ে ভালোবাসা, বিকজ নট এভরিথিং ক্যান বি ডিসক্রাইবড। সো ফর মি দ্যাট ইজ লাভ। আসলেই কি না, আমি তো আরও দর্শকের কাছে শুনি, আমি মানে রোমান্টিক কাজ বাদ দিয়ে এত বেশি থ্রিলার, সাসপেন্স, মার্ডার মিস্ট্রিতে এইগুলো করতে এত বেশি এনজয় করি যে আমাকে রোম্যান্টিক চরিত্রে খুব একটা দেখা যাচ্ছে না। এটা আমার ফ্যানরা খুব বলছিল। তো যখন এই গল্পটা শুনি তখন আমার মনে হচ্ছে আচ্ছা হয়তো বা এটা করলে কিছুটা তারা আবার আমাকে ওইভাবে দেখতে পাবে। এটাই তো ডিফিকাল্ট বলা। বাট আমার মনে হয় যতটা আসলে লাইফ আমরা সেলফলেস হতে পারি এবং নিজের ভালোটা বোঝার পর অন্যের ভালোটাও যদি আমরা করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ লাভ। অ্যান্ড ইন রিটার্ন যদি আমরা কোনো এক্সপেকটেশন না রাখতে পারি সেটাই বেটার ফর আস। তো হয়তোবা আমি খুব ছোট করেই বলেছি, কিন্তু আমার মনে হয় এই কয়েকটা ব্যাপারই আসলে লাইফে সবচেয়ে বেশি মিনিং রাখে। ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই তখন আসলে ওইটার এন্ডিংটা আমাদের কাছে আসলে অনেকটা প্রিকনসিভড, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনই মারা যাবে, কিংবা তাদের হচ্ছে মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। তো এই কয়েকটা জায়গা থেকে কখনোই আমরা আসলে বের হতে পারি না, বা বের হওয়া পসিবলও না। যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয়, যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই। তো সেই জায়গাটার প্রেজেন্টেশনের মধ্যে যদি একটু ভিন্নতা থাকে এবং আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি, তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায় এবং হচ্ছে আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, যে আমি একটু নতুন কিছু হয়তো বা দর্শককে দিতে পারবো, কিংবা যদি নতুন কোনো কিছু নাও হয় হয়তো বা সেটা আমার জন্য নতুন, আমি হয়তো বা করি নাই। তো সবসময় এটা পসিবলও হয় না, একটা মানুষ নতুন আর কতই দিতে পারবে। কিন্তু সেই চেষ্টাটুকু আসলে আমি মনে করি ভিকি ভাইয়ার মধ্যেও আছে। সেই কাজটা আমার সাথে না হলে অন্য ওনার যত কাজই আমরা দেখি সবগুলোর মধ্যে এক ধরনের নতুন ওয়ে অফ স্টোরি টেলিং কিংবা একটা ক্যারেক্টারাইজেশন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়। তো ওই জিনিসটা আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আসলে আই এম দ্য গেনার হিয়ার। তো সেই জায়গা থেকে আসলে ভিকি ভাইয়ের সাথে কাজ করা, তার গল্পে কাজ করা, এবং এই গল্পের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। আমার কাছে মনে হয়েছে হয়তোবা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে, অ্যাপার্ট ফ্রম দ্য রোম্যান্টিক পার্ট। তো এই আর কি মনে করি হচ্ছে গিয়ে সবাইকে যদি একটু জায়গা করে দেয়, 14 তারিখে কিছু কাজ আসুক, 15তে আসুক, 16তে আসুক, 17তে আসুক, 18তে আসুক, তাহলে ইন্ডাস্ট্রিতে যারাই আছে, আমরা তো আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোট, তো সবাই আসলে নিজের কাজটাকে সামনে নিয়ে আসার জন্য কিংবা বড় একটা দর্শকের কাছে যাতে নিয়ে আসতে পারে এবং ওই একটু সময় এবং সুযোগটাও যাতে পায়, সেটাও একটা বড় ব্যাপার। তো একদিনে যখন অনেকগুলো কাজ চলে আসবে তখন কি হয়, মানে কোনটা রেখে কোনটা দর্শক দেখবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরাই তো সবাই যাতে নিজস্ব একটা সময় পায়, সুযোগ পায়, সেজন্যও আসলে আমরা মনে করেছি দ্যাট হ্যাঁ অনেকগুলো কাজ চলে যাক, ওই কাজগুলো আমরা দেখব, এনজয় করব, এবং পাশাপাশি ওই কাজগুলো শেষ হয়ে যখন যাবে দেখা, তখন আমাদের আরেকটা অন্য ধরনের একটা কাজ আসবে। এই বলতো যে নতুনের সাথে কাজ করব না, তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমিই থাকতে পারতাম না। একটা সময় সবাইকে আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলে না একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। আসলে অনেক গল্পের অনেক কিছুই রিভিল হয়ে যায়, বাট আমার ক্যারেক্টারের মধ্যে হচ্ছে গিয়ে ক্যারেক্টারের নাম হচ্ছে অর্পা। তো অর্পার চরিত্রে আসলে অনেক লেয়ার আছে, তাকে আপনারা অনেকভাবে আসলে ডিসকভার করবেন, যেটা আমি মনে করি আসলে একটা খুবই নর্মাল, যে কোনো একটা হিউম্যানের মধ্যেই আসলে দেখা যায় কি ফেস টু ফেস তারা হচ্ছে গিয়ে চেঞ্জ হতে থাকে। অ্যান্ড এখানেও কিছু চেঞ্জেস আপনারা দেখবেন, এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না।
কিভাবে কেন এটা একটু যদি বলেন। 18 তারিখ বুঝবেন।